ছিল 2 পিস কমলা খেয়েছি, সেজন্য স্যার ডেকে আমাকে দড়ি দিয়ে বেঁধে স্টাম্প ও মেহগুনি ডাল দিয়ে মেরেছে। আমি বলেছি স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, তিনি মানেননি, তারপরেও মেরেছে। ছেলের উপর নির্যাতনের ক্ষতগুলো হাত বুলিয়ে দিচ্ছেন তিনি, আর অঝরে ঝরাচ্ছেন চোখের পানি। ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার বাসিন্দা এতিম সাগর হোসেনকে পাশবিক নির্যাতন করার পর ভর্তি করা হয় হাসপাতালে। স্বজনরা জানায় গত সোমবার জৈনক এক ব্যক্তির দেওয়া ইফতারে কিছু কমলা লেবু বেঁচে যায়। রাতে হাত পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন শিক্ষক ইমরান হাওলাদার। মারপিটে সাগর অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। পাশবিক এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। হাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে এতিমখানার কিশোর সাগর হোসেন। লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষত চিহ্ন তার শরীরের প্রতিটি অংশে এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না মমতা মহিমা। স্যার ইফতারের কমলা বেঁচেছিল 2টা, পরে ও সুপার স্যারকে বলেছে, হেড স্যারে, যে স্যার 2টা কমলা বেঁচেছে, তা বলেছে যে কমলা 2টা রেখে দাও, যদি কেউ আসে আত্মীয় স্বজন তাদের দিও, আর না আসলে পরে তুমি খেয়ে ফেলো। এবার ওই 2টা খেয়েছে, খাওয়ার পরে মনে করেন যে অন্য ছাত্ররা স্যারের বলেছে স্যারও কমলা খেয়ে ফেলে দিয়েছে, আমাদেরকে দিইনি। তখন স্যার ওর চোরের কথা বলে, চোরের অপবাদ দিয়ে অমানসিকভাবে মনে করেন যে বেঁধে, রশি দিয়ে বেঁধে স্টাম্প দিয়ে মেরেছে, আর 7টা মেহগুনের ডাল ভেঙে মেরেছে। এরকম ছেলে পেলে মারা ঠিক হয়নি, এ মারা আমি পছন্দ করিনি এরকম মার। ছেলে পেলে মানুষ ছেলে পেলে না বুঝতে পারে একটা জিনিস খেয়ে ফেলে তাই মারতে হবে নাকি? তাই এটা আমরা তো ওখানকার স্থানীয়, মথুরাপুর আমাদের বাসা, জানতে পারলাম যে এমন একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি শহরে ছিলাম, শহর থেকে যাওয়ার পথে দেখি ভ্যানে ওই ছেলেটা যাকে মেরেছে। তো তাৎক্ষণিক দেখে আসলে নিজেরই অবস্থাটা ওর দেখে কন্ট্রোল করতে পারে। এর আগে একটা মারছিল, এরপরে এই ঘটনা ঘটিয়েছে, এবং তাদের কথাও ছিল যে এরপরে এরকম ঘটনা ঘটলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।